হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই স্বপ্ন। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা দেখো, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম নিরামিষ রেসিপি, সেটা হচ্ছে লাউয়ের রেসিপি। তা দেখো, আমি একটা বড় আস্ত লাউ নিয়ে নিয়েছি। এটা দেখতে যতটা বড় মনে হচ্ছে ততটা বড় নয়, কিন্তু লাউটা কিন্তু খুব সুন্দর কচি আছে, জানো তো। দেখো আমি কিন্তু কাটছি, কিভাবে কাটছি তোমরা দেখে নাও। তো দেখো, লাউটা কিন্তু একেবারে কচি, মানে বীজগুলো একটু বুড়ো হয়নি। আর এত সুন্দর লাউ, মানে কি বলবো, আমার তো লাউ দারুণ লাগে। তো দেখো আমি লাউগুলোকে কেটে নিচ্ছি। তা আমি মাঝখানে এরকম ফালি করে কেটে নিলাম, তাতে কাটতেই না আমার সুবিধা হবে, সেই জন্য আমি এইভাবে কেটে নিলাম। আর খোসাগুলো একটু মানে একটু বড় বড় করে কাটবো, কেননা পরে একদিন লাউয়ের খোসা ভাজাটা তোমাদেরকে দেখাবো, রেসিপি দিয়ে দেবো। তা লাউয়ের খোসা ভাজাও কিন্তু অসাধারণ লাগে খেতে, জানো তো, ডালের সাথে, সেই জন্য। তা দেখো আমি মাঝখানের অংশটা একটুখানি কেটে ফেলবো না, কিন্তু এটা রেখে দিচ্ছি। আর দেখো ঠিক এইভাবে কেটে নিচ্ছি, মানে সরু সরু করে কেটে নেবো যেন ফটাফট গলে যায়। আর একদমই জল ছাড়া করবো, জানো তো রান্নাটা, কোনো রকম কোনো কিন্তু জল দেবো না রান্নাটাতে, একদম বিনা জলে রান্না করব। যেহেতু লাউয়েরই জলটা ছাড়ে, সে হতে কিন্তু বিনা জলে রান্না করব। তো দেখো আমি কিন্তু এই প্রসেসে কিন্তু লাউগুলো কেটে নিলাম। তা দেখো আমি লাউগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে, জলে একবার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু একটা ফুটো বাটিতে কিন্তু রেখে দিয়েছি যেন জলটা ঝরে যায়। তা দেখো বানাতে কি কি লাগছে মুগের ডাল, গোবিন্দভোগ চাল, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর বড়ি। তা আমি ফার্স্টে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা। তো গোবিন্দভোগ চালটা এই মানে গরম খোলাটাতে ভেজে নেব, মানে তেল ঠেল দেবো না আর কি, শুকনো খোলায় ভাজা যেটা বলে সেটা হচ্ছে এখানে ভেজে নেব। তা দেখো তোমরা চালটা দেখি বুঝতে পারছো কড়াইটা ঠিক কতটা গরম হয়েছে। কড়াইটা কিন্তু একটু বেশ ভালো গরম হয়ে যাবে, তারপরে কিন্তু চালটা ভেজে নেব। তো এইভাবে কিন্তু তোমরা মানে লাউটা রান্না করবে নিরামিষের দিনে, সবাই কিন্তু মানে হাত চেটে থালা চেটে খেয়ে নেবে। আর এতটাই টেস্টি লাগে, আর গন্ধটা যে এত সুন্দর লাগে, মানে ধারণা করার বাইরে। তা দেখো আমি কিন্তু চালটা বেশ সুন্দর করে ভেজে নিলাম, এরপর তুলে রেখে দিয়েছি। আর দেখো আমি কিন্তু মুগের ডালটাও ঠিক একই প্রসেসে ভেজে নেব। তো একটু লাল লাল হয়ে যাবে, তারপরে কিন্তু মুগ ডাল আর চালটা কিন্তু একসাথেই নামিয়ে নিয়েছি। নামানোটা দেখাতে পারিনি, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে রয়েছে, সেই জন্য। তা দেখো আমি দুটোকে কিন্তু এরপর একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটু জল দিয়ে ধুয়ে নেবো, কারণ আগে তো ধুইনি, ধুলে তো আর ভাজা যাবে না, সেই জন্য। তা গরমটার মধ্যে দিলাম বলে দেখো ভাবটা এসে ক্যামেরার মধ্যে লাগলো আমার, কি আর করা যাবে, কিছু করার নেই। তা আমি দেখো ভালো করে ধুচ্ছি, আর হাত দিতে পারছি না, জানো তো। তা যাই হোক আমি কিন্তু কষ্ট করে ধুয়ে নিলাম। তা ধুয়ে দেখো জলটা দেখেছো লেগে রয়েছে, এটা কিন্তু কোনো অসুবিধা নেই, জলটা লেগে রয়েছে। তো দেখো এরপরে কিন্তু আবার এই গরম কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম সরষের তেল। তা সরষের তেলটা আমি যতটা পরিমাণে লাগবে ততটাই দেবো, তো খুব যে বেশি লাউ আছে তা নেই। এরপরে কিন্তু আমি বড়িগুলোকে লাল করে ভেজে নেব। আর বড়ি দিলে কিন্তু লাউটা খেতে অসাধারণ টেস্টি লাগে। তা দেখো একদম বেশ লাল লাল করে ভেজে নেবো বড়িটা, যেহেতু বড়ির মধ্যে না মাঝে মাঝে কিছু কিছু বড়ি আছে একটু গন্ধ লাগে। যদি বাড়ির বড়ি হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু না হলে কিন্তু বেশ একটু হালকা হালকা গন্ধ ছাড়ে, সেই জন্য বড়িটা কিন্তু ভালো করে দেখো লাল হয়ে গেছে ভেজে নেব। এরপর কিন্তু আমি বড়িটা তুলে নেব। তা একটা পাত্রের মধ্যে দেখো আমি বড়িটা তুলে নিয়েছি। এরপরে কিন্তু আসল রান্নায় আসি। দেখো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরা। তো অবশ্যই করে একটু ফোড়ন দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যেহেতু নিরামিষ রান্না আর আলু দেবো না, সেহেতু দিয়ে দিলাম টমেটোটা। তো টমেটোটা কিন্তু আমি ভালো করে ভেজে কিন্তু একটু গলা গলা করে নেবো। তো এই তেলের মধ্যে যখন টমেটোটা ভাজবো, লাউটা কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, কেননা এমনি কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তা দেখো আমি কিন্তু টমেটোটা ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি, বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতেই কিন্তু টমেটোটা আমার সিদ্ধ হয়ে যাবে। তা দেখো আমার কিন্তু টমেটোটা অনেকটা সিদ্ধ হয়েছে। এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা, আর জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর দিয়েছি আদা বাটা। তা দেখো আদা বাটাটা নিচে ছিল, তা সেই জন্য এবার বাটিটা ধুয়ে যে জলটা আছে, মশলাটা ছিল, সেইটুকুই জল, বাস এইটুকুই জল দেবো, এর থেকে বেশি কিন্তু আর জল দেবো না। আর যদি নিচে লেগে যায় মশলাটা,
তখন একটু একটু করে জল দিয়ে কিন্তু মশলাটা কষাবো, কেননা মশলাটা না কষালে কাঁচা গন্ধ ছাড়বে, সেই জন্য মশলাটা কিন্তু ভালো করে দেখো আমি কষিয়ে নিচ্ছি। তা আমার আবার এই নিরামিষ লাউটা খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই জলটা দিচ্ছি। এমনিতে বলেছি জল দিয়ে রান্না করব না, কিন্তু মশলাটা যখন জলটা দিয়ে কষাচ্ছি জলটা কিন্তু পুরোটাই টেনে নেবে, আর মশলাটা ভালো করে বেশ সিদ্ধ হয়ে যাবে, আর কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে, সেই জন্য। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অবশ্যই ভালো করে মশলাটা কষিয়ে নেবে, একটু একটু করে জল দেবে আর মশলাটা কষাবে যেন মশলাটা নিচে লেগে না যায়, সেই কারণে জলটা দেওয়ার কারণ হচ্ছে যেন নিচে মশলাটা লেগে না যায়, সেই জন্য। তো দেখো আমি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তা যতটা লাউয়ের পরিমাণ থাকবে তোমরা কিন্তু ততটা হিসাবেই নুনটা দেবে। পরিমাণ কিছুই বলে দিই না আমি এই কারণেই, কারণ এখন সবারই রান্না করতে করতে একটা আইডিয়া কিন্তু চলেই এসেছে, যার জন্য কিন্তু কোনো কিছুর পরিমাণই আমি সেইভাবে বলে দিই না। তা দেখো আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর দেখো জল, যেটুকু জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম সেইটুকু জল কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে। এরপরে কিন্তু আমি লাউগুলো দিয়ে দেবো, যে কেটে রেখেছিলাম লাউগুলো, এরপরে দিয়ে দিচ্ছি সেই লাউগুলো। তো দেখো লাউগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো দেখো আমি সব মানে যতটুকু লাউ কেটেছিলাম সবটাই কিন্তু দিয়ে দিলাম, আর তো জলের কোনো বালাই নেই, আর জলই দেবো না। তো দেখো আমি ভালো করে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি লাউগুলোকে, আর মশলাগুলো কিন্তু একবারে একসাথে মাখিয়ে নিচ্ছি, কেননা না হলে নিচে মশলাগুলো পড়ে থাকলে, আর এই লাউ রান্না করতে করতে যেহেতু মুগের ডাল থাকে তো আর গোবিন্দভোগ চাল থাকবে, সেহেতু কিন্তু নিচে একটু লেগে যাওয়ার ভয় আছে। তো দেখো এরপর আমার কিন্তু ভালো করে বেশ ইয়ে করা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম দেখো চালটা, ডালটা আর বড়িগুলো, তো সবগুলোই একবারে বেশ সুন্দরভাবে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এরপরে নিচ থেকে একদম লাউগুলো তুলে ভালো করে মানে কষানো তো হয়ে গেছে, আর কষাবো না। তা ভালো করে পুরো যেন সব লাউয়ের গায়ে মশলা টশলাগুলো লেগে যায় সেটাই ব্যবস্থা করছি। তা দেখো আমার কিন্তু হয়ে গেছে, দেখো আর কিন্তু কোনো লাউ সাদা নেই, সবার গায়ে মশলা লেগে গেছে। এরপর দিয়ে দিলাম ঢাকা, দেখেছো এক ফোঁটাও কিন্তু জল দিইনি এরপরে। আর ওইদিকে দেখো আমি নিয়েছি কটা গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি। তোমরা যদি গোটা গরম মশলা না থাকে তাহলে শাহি গরম মশলাটা ইউজ করবে সানরাইজে, খুব ভালো। তা দেখো আমি একটু জল দিয়ে দিলাম যেন একটু ভিজে যায় আর আমার বাটতে সুবিধা হয়। তো দেখো ঢাকাটা দিয়ে আমি কিন্তু 5 মিনিট পরেই আবার ফিরে এসেছি, কেননা মাঝে মাঝে নাড়তে হবে। তো দেখো কতটা জল ছেড়েছে, আমি কিন্তু এক ফোঁটাও জল দিই নাই। তা 5 মিনিট পরে এসেই দেখছি নিচে কিন্তু লেগে লেগে যাচ্ছে। তা তোমরা কিন্তু যখন রান্না করবে একদম দাঁড়িয়েই থাকবে সামনে, যেন নিচে লেগে না যায়, তাহলে কিন্তু একটা বাজে গন্ধ ছাড়বে। আর যখন আমি রান্না করলাম তখন আমার রান্নাঘর থেকে একদম ম করে গন্ধ ছাড়ছে, এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। তা অবশ্যই তোমরা এরকম করে রান্না করবে। তো দেখো আমি আবার কিন্তু থালাটা ঢাকা দিয়ে দিলাম, আর এই ফাঁকে দেখো আমি কিন্তু গরম মশলাটা বেটে নিয়েছি। তো দেখো গরম মশলাটা বেশ মিহি করে বেটে নিয়েছি। আর দেখো আমি অফ ক্যামেরাতে থালাটা সরিয়ে দিয়েছিলাম, কেননা বারবার করে নাড়তে হচ্ছিল, সেই কারণে কিন্তু আমি থালাটা সরিয়ে দিয়েছিলাম। তা দেখো তোমরা দেখে বুঝতে পারছো জলটা কিন্তু একেবারেই টেনে গেছে নাড়তে নাড়তে। তা এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন মিষ্টি, মানে চিনি। তো বেশি চিনি দেওয়ার দরকার নেই, কিন্তু যতটুকু মানে স্বাদ অনুযায়ী লাগবে সেহেতু চিনিটা দেবে। চিনিটা না দিলে কিন্তু এই লাউয়ের রেসিপিটা ভালো লাগবে না। তো চিনি অবশ্যই, আমরা কিন্তু বেশি চিনি দিই না, একদম স্বাদ মতন চিনি দিই যেন তরকারির স্বাদটা মানে ফিরে আসে, বেশ সুন্দর লাগে খেতে, সেই জন্য। তা এরপরে দেখো তো শুকিয়ে গেছে, এরপরে দিয়ে দেবো গরম মশলা। তো আমি বেটে রেখেছিলাম গরম মশলাটা, সেই গরম মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ঘি। যেহেতু নিরামিষ তরকারিটা একটু ঘি গরম মশলা না হলে বেশ চলেই না। আর অবশ্যই করে ঘি গরম মশলা দিলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারি কিন্তু স্বাদ হয়ে যায় দ্বিগুণ। তা দেখো আমি কিন্তু ঘিটা আর গরম মশলাটা দিয়ে আমি কিন্তু একটু ভালো করে বেশ নাড়িয়ে নেবো কিছুক্ষণ ধরে, যেন গরম মশলার একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা একটু ছড়াবে। তা আমার ক্যামেরাতে বারবার করে ধোঁয়াটা এসে লাগছিলো, সেই জন্য আবছা হয়ে যাচ্ছিলো। তা দেখো আমি কিন্তু ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। তো চলো সার্ভ করে নিই। তো দেখো আমি কিন্তু একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তা দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক এর থেকেও বেশি সুন্দর হয়েছিল। তো বন্ধুরা অবশ্যই করে তোমরা এইভাবেই লাউয়ের রেসিপিটা করবে, নিরামিষের দিনে কিন্তু জাস্ট জমে যাবে। আর যদি চাও তোমরা যে ভোগের তরকারি হিসাবে দেবো সেটাও কিন্তু তোমরা দিতে পারো, কেননা একদমই নিরামিষ আর খেতে কিন্তু অসাধারণ লাগে। বললাম না সবাই হাত চেটে পুটে আর
থালা চেটে খাবে। তো চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। জয়গুরু সবাইকে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।